ওরা আরো আফসোস করে বলবে, হায় আফসোস, মাল আমাদের উপার্জিত সম্পদ, আমাদের উপার্জিত টাকা পয়সা আমাদের কোনো কাজে আসলো না, উপকার করলো না। ধনাঢ্যতায় অর্থ সম্পদে যদি জান্নাত দিতেন তাহলে নরেন্দ্র মোদীও জান্নাত পেয়ে যাবে। কারোর টাকা পয়সা, কারোর মাল তার কোনো উপকার করবে না। ওয়ালা বানুন, কারোর সন্তানও তার কোনো উপকারে আসবে। ভাবতো তো টাকা আছে, 10টা ছেলে মেয়ে আছে দুনিয়ায়, মরে যাবার পরে 1000 লোক তোমার ছেলে মেয়েরা দাউদ করে খাইয়ে দেবে। এটা চলতেছ তো এখন, যাদের টাকা পয়সা আছে ছেলে মেয়ে 1000 লোক খাইয়ে দিলে আল্লাহ যদি নাজাত দেয়, ওর নামাজ না পড়ার গোনা, রোজা না রাখবার গোনা, অন্যান্য পাপ কার্য করার গোনা, অন্যান্য আইন বাস্তবায়ন না করার গোনা, যদি আল্লাহ সব মাফ করে দেয়, 1010 লোক খেয়ে দিলি, তাহলে অপরাধী শুধু গরিব মানুষটা। কুরআনুল কারীমের ছোট্ট এক আয়াতের অংশ পড়েছি এবং অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিসে নববী আপনাদের কাছে তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা এবং হাদিসে নববীটিকে সামনে রেখে খুব ছোট ছোট করে কিছু কথা আপনাদেরকে শেয়ার করার মনস্থ করছি। আল্লাহ মঞ্জুর করুন, বলুন আমিন। তো আমি শুরুতেই আপনাদেরকে স্মরণ করাচ্ছি, আমাদের দৈনন্দিন জীবনের কাজ এবং কথা, অর্থাৎ আফআল এবং আকওয়াল, এর আরবিতে বলা হয়, কাজকে বলা হয় আফআল, আর আমরা দৈনন্দিন জীবনে যেসব কথা বলি তাকে আরবিতে বলা হয় আকওয়াল। ওর এক বচনে কওল, বহু বচনে বলা হয় আকওয়াল। তো আমরা দৈনন্দিন জীবনে যত কথা বলি এবং যত কাজ করি, সবগুলি কথা এবং সবগুলি কাজ সুরক্ষিত বা সংরক্ষিত হয়। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল্লা শাইইন, আর আমি প্রত্যেকটি জিনিস আহসাইনাহু, আমি সংরক্ষণ করি, আমি গণনা করে রাখি। কে বলছেন? আল্লাহ। কোথায় আছে? সূরা নাবায়। আমি এই যে ছোট ছোট কথা এবং খুব সংক্ষিপ্ত পরিসরে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, একটু মাথায় নিতে হবে। আর আমি প্রত্যেকটি কাজ ও কথাকে গণনা করে রেখে দেই কিতাব রূপে। তো কিতাব রূপে গণনা করে রাখার অর্থই হলো লিখে রাখা। মন বাইরে দিলে হবে না। এক চিলটাকেও মন বাইরে দেবেন না, বাইরে চিল্লা চিল্লি হই হুল্লোড় যাই ঘটুক, সবাই সব জিনিসে খুশি হয় না।
কোরআনুল কারীমের এক আয়াত আছে, আল্লাহ তাতে বলেন, কুল্লু হিসবিম বিমা লাদাইহিম ফারহুন। আমি ঠিক বলেছি কিনা হাফেজদের কাছে জিজ্ঞেস করে নেবেন। যদি কেউ আমার শত্রু না হয় তাহলে বলবে যে রজব আলী সাহেব ঠিক বলেছেন, ঠিক পড়েছেন। আল্লাহ বলেন, এই পৃথিবীর প্রত্যেকটি দল, ঘুম পাচ্ছে আপনাদের নাকি? আমার ঘুম পাচ্ছে, আপনাদের না। এই পৃথিবীর প্রত্যেকটি দল বিমা লাদাইহিম ফারহুন, তাদের আপন আপন কর্মসূচি বাস্তবায়িত হলে তারা খুশি হয়। তাদের কাছে যেটা আছে সেইটাতেই তারা খুশি। কথা বোঝা যায়নি কিছু? এবার কথাটা বুঝে নেন। এই পৃথিবীর প্রত্যেকটি দল তাদের নিজস্ব চিন্তা ভাবনা বাস্তবায়ন হলেই তারা খুশি। চোর চুরি করে ধরা না পড়লে খুব খুশি, ডাকাত ডাকাতি করে খুশি, একজন মদ্যপ বা মদ্যপায়ী মদ খেয়ে খুশি, একজন ছিনতাইবাজ ছিনতাই করতে পারলে খুশি। আমার ঘরের যেসব ছেলেরা ফ্রি ফায়ার পাবজি খেলার নেশায় ভুগছে, এরা ফ্রি ফায়ার পাবজি খেলতে পারলে খুব খুশি। আপনি মোবাইল কেড়ে নিয়ে ওর খেলা বন্ধ করে দেন, ও নাখোশ। ভুল বলছি নাকি? হ্যাঁ না একটা জোর করে বলবেন তো, যদি ঠিক হয় তাহলে বলতে হবে যে ঠিক, আর যদি ভুল হয় তাহলে আমি আপনাদের কাছে শিখে নিলাম। যেমন ভুল হয়ে গেছে, শিখবার তো শেষ নেই। এই পৃথিবীর প্রত্যেকটা দল নিজ চিন্তা ভাবনা বাস্তবায়ন করতে পারলে সে খুশি। ওইটাই আয়াতে আল্লাহ বলছে। যেসব, সবাই না, অনেকেই আছে এই যুব সমাজের ভিতরে যারা অন্যের মেয়ে নিয়ে মোটরসাইকেলে তুলতে পারা, পার্কে বেড়াতে যেতে পারা, ইত্যাদি ইত্যাদি করতে পারলে তারা খুব খুশ। আবার এই পৃথিবীর কিছু মানুষ আছে যারা গভীর রাত্রে সবার চোখ ফাঁকি দিয়ে ঘুম ছেড়ে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়াতে পারলে খুব খুশ। তাহলে প্রত্যেকেই তার চিন্তা বাস্তবায়ন হলে খুশি, আর তার চিন্তা ভাবনার বাস্তবায়ন না ঘটলে সে আর খুশি না। খুব উঁচু র্যাঙ্কের নেতা যারা, দু চারজন মানুষ যদি নেতা হওয়ার জন্য মরেও যায়, ওর জন্য কোনো কষ্ট নেই, ও নেতৃত্বের চেয়ারে বসতে পারলে খুশি। আমরা যারা এখানে ওয়াজ শুনতে বসেছি, আমরা কোরআন হাদিসের কিছু বয়ান শুনতে পারলে বলুন খুশি। যারা বাজারে ঘুরে বেড়াচ্ছে এখন, আছে তো এই হই হুল্লোড়, এই চেঁচামেচি, এই চিল্লা চিল্লি, হ্যাঁ, এতেই তারা খুশি।
কোনো এক জিনিসে খুশি হয়? আমরা খুশি কিসে এখন? কথা বলেন, আমরা এক্ষুনি কিসে খুশি? কোরআন সুন্নাহের কিছু আলোচনা শুনতে বললে আমরা বিরাট ভাবে খুশি। আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। সবাই বলুন আমিন। তো আমি যতক্ষণ থাকবো কোরআন সুন্নাহের আলোকেই দুটো কথা বলবো। জানবেন, কোনো বিষয় যদি প্রতিবাদও করি তা আমার প্রতিবাদের ভাষায় কোরআন সুন্নাহ থাকবেই। দ্যাটস মিন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। হাদিসে এসেছে, কাউকে ভালোবাসো আল্লাহর জন্য, রাগারাগি করো। সবাই বলছেন না তো, রাগারাগি করো কার জন্য? হ্যাঁ, এই পৃথিবীতে কাউকে যদি ভালোবাসতে হয় সেই ভালোবাসাটাও যেন আল্লাহর মহব্বতের জন্য হয়। আবার কারোর সাথে যদি রাগারাগি করতে হয়, এই রাগারাগি করাটাও যেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। একটা হাদিসের ব্যাখ্যা তো অনেক। যে ভালোবাসলো আল্লাহর জন্য, রাগারাগি করলো সেটাও ওয়া আতা লিল্লাহ, কাউকে দিল সেটাও আল্লাহর জন্য। কাউকে দেওয়া থেকে বিরত থাকলো, যে না এই জায়গাটা আমি দেব না। মসজিদের জন্য এসেছিল, মাদ্রাসার জন্য এসেছিল, মন প্রাণ উজাড় করে দিল, যেদিন ফুটবল খেলার চাঁদা নেওয়ার জন্য এসেছিল সেদিন পুরো হাত গুটিয়ে নিলে, সেটাও কার জন্য? জোর করে বলুন। নবীজি বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানের পূর্ণতার জায়গা অর্জন করে ফেলল। আর একটু মন করে বলেন না, কথা বলতে পারেন না কি? ঈমানের পূর্ণতার জায়গাতে পৌঁছানোর জন্য ভালোবাসো আল্লাহর জন্য, বিদ্বেষিকতা তৈরি করো সেটাও কার জন্য? সুতরাং যারা শুধু মহব্বতের পক্ষে, যারা শুধু মহব্বত ভালোবাসার পক্ষে, আমি তাদের সাথে একমত না। আমি কি বলবো, ভালোবাসাও থাকবে, কখনো কখনো রাগারাগিটাও ঈমানের যে কামালিয়াত, ঈমানের যে পূর্ণতা, এই পূর্ণতার জায়গায় কখনো পৌঁছানো যাবে না। রাগারাগিটা কখন করবেন? রাগারাগি তখন করবেন, কাউকে আপনি ভালোবাসছিলেন কিন্তু ভালোবাসার লোকটাই ইসলামের কোন একটা আইনের বিরুদ্ধে চলে যাচ্ছে। ফার্স্ট টাইম তাকে সুন্দর সুন্দর নসিহত দিয়ে বোঝান যে ভাই এটা না, কোরআন সুন্নাহ সমর্থন করে না, কোরআন সুন্নাহ এইটাকে সমর্থন, তুমি ব্যাক করো, ফিরে এসো। এর পরেও যদি সে কথা না শোনে তো পরিষ্কার বলে দাও, ভাই আল্লাহ আল্লাহর রাসূলের জন্য তোমাকে ভালোবাসছিলাম, তুমি আজ ইসলাম বিরোধী রাস্তা বেছে নেওয়ার কারণে আজ থেকে তোমার সাথে আর কোনো সম্পর্ক ভালোবাসো আল্লাহর জন্য, রাগারাগি করো সেটাও
সে যদি সন্তানের প্রতিও হয় তাই। আপনার নিজ সন্তানের প্রতিও যদি হয়, কেস বলো সেম। সন্তানকে ভালোবাসবেন, বলুন, মাঝে মাঝে দোয়াও করে নিলেন সন্তানদের জন্য। যদিও দোয়া করা, আর দোয়া কি হবে? আমি যা টাকা পয়সা কামাই করি ওই সন্তানদের জন্য রেখে গেলে বিরাট ব্যাপার। দোয়া কি কাজ হবে? অধিকাংশ মানুষের ব্রেনে তো এই চিন্তাটাই কাজ করছে যে দোয়া কোই কাম মে আয়েগা নেই, দোয়া কোনো কাজে লাগবে না। ইব্রাহিম আলাইহিস সালামের মতো অত বড় বিখ্যাত নবী কিয়ামত পর্যন্ত তাম মুসলিম উম্মাহের মুখে, তাম পৃথিবীর মুসলিম উম্মাহের মুখে আল্লাহ যার নামটা জারি করে রাখবেন। আর একটু মন খুলে বলেন না, পড়ে দেখেন আপনারা জারি আছে কিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা, বলেন আলা। এটাও ইব্রাহিম আলাইহিস সালামের একটা দোয়া ছিল। বলেছিলেন আল্লাহ আপনি পরবর্তীদের মুখে আমার নামটাকে একটু জায়গা করে দিন। মাইকটা আজকে ঠিক যেন সেটা হয়নি কেন বলতো, আমি বুঝতে পারছি না। আমি বুঝতে পারলে তো বলে দিতাম। মনিটর চলছে, মনিটর বন্ধ করে একদম না, পুরো বন্ধ করে দাও। এবার জেবিএল গুলো ঠিকঠাক চালাও, জেবিএল ঠিকঠাক চালাও, একদম মনিটর ফুল বন্ধ করো, তারপর সাউন্ড ঠিক হবে। আগে সবাটা তো ঠিক টাই ঘটলো, যখন মনিটর বন্ধ করে শুধু জেবিএল গুলো চালালো, তারপর সাউন্ড ঠিক হলো। মোটামুটি তুমি সাউন্ডটাকে শুরু করো, সাউন্ড চিকন করে দাও, দিলে আর অসুবিধা হবে না। মনিটরে গলার ভীষণ ক্ষতি হয়, সবচেয়ে বেশি ক্ষতি করে মনিটর গলায়। চলুন, যেটা আমি বোঝাতে চাচ্ছিলাম আপনাদেরকে, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ছিল আল্লাহ আপনি পরবর্তীদের মুখে মুখে আমার নামের উচ্চারণটা আপনি একটু, আমার নামের আলোচনাটা আপনি একটু বহাল রেখে দেন। আর একটু মন খুলে বলুন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহর দরবারে কবুল হলো। সবচেয়ে কি বা বলি ভাই, মাঝে মাঝে এই আমার সমাজের কিছু মুসলিমের ভাবতাল দেখে আর মাথা কাজ করে না। দোয়া করার সময় আজকের মুসলমানদের হাতে নেই। নামাজ পড়ে 5 মিনিট বসে যে আল্লাহর কাছে হাত তুলে কিছু চাইবে, আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া চাইছিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। মনিটর চালিও, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, ও রব্বুল আলামিন আপনি আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানিয়ে দিন। আর একটু মন খুলে বলেন, মুকিম বানান আমাকে। মুকিম, মুকিম মানে হলো প্রতিষ্ঠাকারী। রব্বি হে আমার প্রভু, ইজআল আপনি বানান, নি আমাকে, আপনি আমাকে বানান। কি বানাবেন আল্লাহ? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন মুকিমাস সালাত, আমাকে সালাতের মুকিম বানান। আমাকে এমন একটা জীবন আপনি দান করুন যেই জীবনে আমি সালাত প্রতিষ্ঠাকারী হতে পারি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। সালাতের কথা সব নবীরাই প্রচার করেছেন। সালাত যেমন সব নবীদের জীবনে ছিল, ঠিক তথাই বলছো
সালাতের প্রচারটাও সব নবী রাসূলদের ভিতরে ছিল। নামাজের কথা যে শুধু আমাদের নবী বলেছেন, হ্যাঁ সালাতের ধরন একটু পাল্টে থাকতে পারে, সালাত আদায় করার নিয়ম নীতি একটু পরিবর্তন হয়ে থাকতে পারে, তবে সব নবীদের জামানাতে সালাত ছিল, নামাজ ছিল। আসলে কেউ নামাজি না হলে না, সে আল্লাহর রহমতের কাছাকাছি কখনো পৌঁছাতে, বলুন, ইম্পসিবল, অসম্ভব, পারবেই না। কোরআনের এক আয়াত আছে, ছেলেরা জানে, ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ বলেন তুমি সাজদা দাও, কাছাকাছি হয়ে যাও, মানে তুমি সাজদা দিয়ে আমার জন্য, সাজদা দিয়ে আমার রহমতের খুব কাছাকাছি হয়ে যাও। আর একটু মন খুলে বলেন। এই জন্য যে যত বেশি আল্লাহর জন্য সাজদা দেয়, সে আল্লাহর রহমতের তত কাছাকাছি চলে যায়। ওর উল্টোটা এবার আপনারা হিসাব করে নেন, যে আল্লাহর সাজদা থেকে যত দূরে সরে যায়, বলেন এটা কি হবে, আপনারা বলেন, আল্লাহর রহমত থেকে। আর যে যত বেশি আল্লাহর জন্য সাজদা দেওয়া থেকে দূরে থাকে, আল্লাহর রহমত থেকে সে তত দূরে সরে যায়, আর সে শয়তানের তত প্রিয়জন হয়ে যায়। নাউজুবিল্লাহ বলুন। আরে আওয়াজ দিয়ে বলেন না, এই সন্ধ্যাবেলা শুনতে বসতেছেন, এখন এত দুর্বল কেন? এই জন্য প্লিজ আমার অশোনার মানুষ কম হোক, আমার দাউতও কম হোক। আমি সারা বছরে 450 জলসা করে না 40 লাখ টাকা কামাতে চাই না। অজনসিহত কমে গেলে এই দেশে অজনসিহত নিয়ে যা হচ্ছে ভাই, আমার যেন মনে হয় যে এত অজনসিহতের দরকার নেই। ঈশান নামাজ পড়ে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা রস ঠিকই আছে, মাগরিবের নামাজ পড়ে ঘন্টা খানিক ঘন্টা দেড়ে গজ ঠিকই আছে, এত অজনসিহত হচ্ছে। আমি বললে আমার কথা আবার অন্যভাবে নেবে সব। কেউ হয়তো বলে বসবে, টাকা কি তোমার কাছে দিতে হয়? আমরা টাকা নিচ্ছি তা তোমার কাছে? টাকা তো জনগণ ভালোবেসে দেয়। খবরটাও না একটু দেখতে দেখতে হয় যে হুজুরির পাড়ায়, হুজুরির বাড়ি জলসা জুলুস বছরে কটা হয়? হুজুর এসে তো অজনসিহতের বিরাট ফায়দা বলে গেলে, হুজুরের বাড়ি জলসা বছরে কটা হয়? হুজুর অজনসিহতের যদি এত উপকার আছে, অস্বীকার করছি না উপকারটা, আমি বলছি এতই যদি উপকার হয়ে থাকে, তা তোমার বাড়ি বছরে একটা হলে ভালো হয় না হুজুর? এই উপকারটা সব তোমার হবে। ডাক্তার যদি বলে নর্মাল ডেলিভারির তুলনায় সিজারটা অনেক ভালো, তাহলে ডাক্তারকে জিজ্ঞেস করা হোক যে স্যার যদি নর্মাল ডেলিভারির তুলনায় সিজারটা ভালো হয়, এই থিওরিটা আপনার বাড়ির লোকের ক্ষেত্রে একটু কাজে লাগান। ডাক্তার বলে না না না, আমার বাড়ির লোক সিজার হতে যাবে কেন? সমাজকে সব স্তরে যেন একটা ধোকার ভিতরে ফেলে দেওয়া হচ্ছে। আমি বলছি অজনসিহত শুনুন, মানা করছি না তো, কিন্তু এর বাস্তবায়নটা কি আছে? কোথায় নামাজ? নামাজ পড়ার মানুষই নেই। খোদ যারা আমার দেশের জলসা জুলুস দেয়, তারাই তো নামাজ পড়ে না।
হ্যাঁ না কিছু বলছেন না কেন? এ শুধু বড় গোবরার চিত্র না, আপনি সারা বাংলা ঘুরে বেড়ান একই দৃশ্য। কেন? আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চাইতে চাইতে বলেছিলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। ও রব্বুল আলামিন, আপনি আমায় নামাজ প্রতিষ্ঠাকারী বানান, আপনি আমাকে সালাতের মুকিম বানান। আল্লাহ আমায় আপনি ক্ষমতা দিন, আমি আপনার নবী ইব্রাহিম যেন আমার জীবনে সালাত প্রতিষ্ঠা করতে পারি। শুধু এই দোয়াটা আমার জন্য নয়, আল্লাহ ওমিন যুররিয়াতি, ও রব্বুল আলামিন, আর আমার আলা ওলাদ যারা আছেন তাদের সবাইকে আপনি নামাজের মুকিম বানিয়ে দিন। আর একটু মন খুলে বলেন, আল্লাহ আমার বংশের যারা যারা আছে এদের সবাইকে আপনি কি বানান? কথা হয় না, কি বানান? নামাজ প্রতিষ্ঠাকারী বানান, নামাজ পড়নে ওয়ালা বানান না, নামাজ আদা করনে ওয়ালা বানানোর কথা বললেন না, বললেন নামাজ প্রতিষ্ঠাকারী হিসাবে আমার বংশের সবাইকে আপনি একটু কবুল করে নেন। শুধু আমার জন্য এই দোয়া না, আমার বংশে যারা আসবে সবাইকে, সবাইকে আমার যুররিয়াত যারা, আরবিতে কি কি বলে ওরে? বংশধর। বংশধরের এক আরবি যুররিয়াত। আয়াতটা পড়ে দেখেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। ও রব্বুল আলামিন, আমায় আপনি নামাজ প্রতিষ্ঠাকারী বানান, আর আমার যুররিয়াতকেও আপনি নামাজ প্রতিষ্ঠাকারী বানিয়ে দেন। আর একটু মন খুলে বলেন। কিন্তু আমি তো সেই যুগে এসে ওয়াজ করছি। কোন যুগে? যে যুগে একজন নামাজি বা মুসল্লির আল্লাহর কাছে নিজের জন্য দোয়া চাইবার সময়টুকু দেখেছেন। এই নামাজ পড়তে পড়তে পাঁচবারের নামাজি যারা একমাত্র, অধিকাংশ গ্রামের মুসল্লি, অধিকাংশ গ্রামের মুসল্লিদের ভিতরে যে প্রবণতাটা কাজ করে, সেই প্রবণতাটা হলো 2 রাকাত নামাজ পড়েই জুমার দিন মসজিদ থেকে কেটে চলো, কেটে পড়ো, আর কোনো সালাত নেই। শুনছেন নাকি? করাকাত এ রোগ, এ ব্যায়াম আপনাদের গ্রামে ঢুকিনি? আছে? হ্যাঁ আছে। আসলে মাইন্ডে নেবেন না তো, নেবেন না তো। কে আবার ইউটিউবে বসে আছে সে হয়তো আবার আমার বিরুদ্ধে লেগে যাবে, কিন্তু কথাটা একদম পুরো বাস্তব। যারা মক্কা মদিনায় গেছেন তাদেরকে শুনে দেখবেন, মক্কা মদিনাতেও আমরা যে যেটা দেখেছি, সুন্নাতের প্রতি খুব বেশি গুরুত্ব এখন আর নেই। আর আমাদের দেশের কিছু ছেলে মক্কা মদিনায় থাকে, তারা ওখান থেকে ওইটা দেখে আসে, যেটা ইসলামের কেন্দ্র নেই। বাট সুন্নাতের প্রতি এত অনীহা কেন? আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহর হাবিব জানিয়েছেন, মান আহাব্বা সুন্নতি, আল্লাহ পাকের নবী জানিয়েছেন যে আমার সুন্নাতকে ভালোবাসলো, দুনিয়ার যে মানুষটা আমার সুন্নাতকে মহব্বত করলো, ফাকাত আহাব্বানি, আল্লাহ পাকের নবী জানিয়েছেন সে যেন খোদ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই মহব্বত করলো।
যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকেই, নবীর ভালোবাসা তো সুন্নাতের ভিতরে। সুতরাং জোহরের নামাজ 4 রাকাত না, জোর করা কাত, জোর কর বলে না। হ্যাঁ, কেউ যেন জোহরের 4 রাকাত ফরজ আদায় করি এইটাকে দ্যাটস এনাফ মনে না করে। জুমার দিনের নামাজ 2 রাকাত শুধু ফরজ নামাজ না, এই 2 রাকাত ফরজের বাইরেও আরো কিছু নামাজ আছে না নেই? আছে, সুন্নাত তো আছে, আছে না নেই? আরো আমরা আরেকটা কি পড়ি জানো? যে কিছু মুসল্লি তো আছে 2 রাকাতে শেষ, অনলি 2 রাকাত। কি 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 আয়াত পড়ছিল? মসজিদ বলুন, ওয়াক্তারিব, তুমি আল্লাহকে সাজদা দাও আর আল্লাহর রাহমাতের খুব, আমার আল্লাহর দয়া অনুগ্রহের খুব কাছাকাছি হয়ে যাও। সুতরাং ওয়াল্লি যাদের এই জুমার দিনে 2 রাকাত করে পড়ার অভ্যাস আছে, এখানে কেউ যদি থাকেন, আমি হাত জড়িয়ে ধরছি আপনার, এই যে আপনার হাতটা জড়িয়ে ধরে বলছি, প্লিজ আপনি 2 রাকাত পড়ে চলে যান না। এখনো কিছু নামাজ আছে, এই নামাজগুলো আদায় করে তারপর আপনি বাড়ি যান। আপনার জীবনের সব ব্যস্ততা শুধু নামাজে এসে, আপনি চায়ের দোকানে বসেন তখন তো ব্যস্ত হন না? কোনদিন দেখেছেন চায়ের দোকানে বসে কেউ ব্যস্ততা দেখাচ্ছে? যে ব্যস্ত থাকবে ও চায়ের দোকানে, জোর করে বলেন, যে ব্যস্ত থাকবে ও তাস খেলায়, যে ব্যস্ত থাকবে ও ক্যারাম বোর্ডে যাবে না, যে ব্যস্ত থাকবে ও গানের আসরে। এমনি একটা কথা বলা হয়, শূন্য মাথায় শয়তান বাস করে। কোন মাথায়? যে ব্রেনে কোনো প্রেশার নেই, যে ব্রেনে কোনো চাপ নেই। ছেলে মেয়েদের আপনি একদম দেখবেন, একটা মেয়ে, একটা ছেলে খুব ভালো পড়াশোনা করছিল, তো মাধ্যমিক লেভেল পর্যন্ত যাওয়ার পর আপনি ওরে স্কুল থেকে টেনে নিলেন, নিয়ে বাড়ি 2-3 বছর বসিয়ে রাখেন, কোনো কাজ দেবেন না, ওর ব্রেনটা শয়তানে দখল করে নেবে। এই জন্য বাচ্চাদের ব্রেন শূন্য হতে দিতে নেই কখন, ওর বাদরামি আরো বেড়ে যাবে। আর মোবাইল নিয়ে যেগুলো চলছে সে তো চলছেই, ক্যারাম বোর্ডের আড্ডা, তাসের আড্ডা, চায়ের দোকানের আড্ডা, ক্লাব ঘরের আড্ডা, এই জাতীয়। এরপরে ওই পার্কে টার্কে যারা বেড়াতে যায়, সে একাই যাক আর জোড়ায় যাক, এখন তো জোড়া ছাড়া আর পার্কে কেউ বেড়াতে যায় না। সবাই যখন জোড়ায় জোড়ায় যাচ্ছে, যে কেউ তো ভাববে যে আমি একলা গেলে আমার আবার ভাল লাগবে না, মন খারাপ হবে, তার চেয়ে জোড়ায় জোড়ায় যাওয়া ভালো। এই জন্য যার মতো একটা জোড়া করে নিচ্ছে, ঘন্টার পর ঘন্টা পার্কে কেটে যায়, নো প্রবলেম। ব্যস্ততা, পার্ক ব্যস্ততার জায়গা না, চায়ের দোকান ব্যস্ততার জায়গা না, তাসের আড্ডা ব্যস্ততার জায়গা না, জুয়ার বোর্ড, ক্যারাম বোর্ডের আড্ডা এগুলো ব্যস্ততার জায়গা না। বাজারে যে ঘন্টার পর ঘন্টা সময় কাটানো, মার্কেট বা বাজার, এটাও ব্যস্ততার জায়গা না। পৃথিবীতে ব্যস্ততার জায়গা একটাই, সেটা মসজিদ। মসজিদে ঢুকলে যে যত তাড়াতাড়ি পড়ো বেরিয়ে যাও। আর ওয়াজ কি খুব উল্টো হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, আমার কমিউনিটির জন্য এটা খুব লজ্জার, আমার জাতির জন্য এটা লজ্জার। মসজিদ
মসজিদ হযরত আবু বকরের কাছে ব্যস্ততার জায়গা ছিল না, ওমরের কাছে ব্যস্ততার জায়গা ছিল না, উসমানের কাছে, হযরত আলীর কাছে, হযরত আবু হুরায়রার কাছে, আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে, সালমান ফারসির কাছে, হযরত আবু মুসা আশআরীর কাছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের কাছে, আনাস ইবনে মালিকের কাছে, হযরত খাব্বাব ইবনে আরতের কাছে, সাদ বিন মুআজের কাছে, হযরত মুআজ ইবনু জাবালের কাছে। রাসূলের কোন সাহাবীর কাছে মসজিদ ব্যস্ততার জায়গা ছিল না, মসজিদটাই ছিল আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে তাদের চোখে শান্তির জায়গা। আর একটু মন খুলে বলো, নবীজি এখানে পরিষ্কার বলেছেন, নবীজি বলতেন আসসালাতু কুররাতু আইনিল লি, সুবহানাল্লাহ। বলতেন চশমাটা খুলেই বলি, নবীজি বলতেন নামাজ আমার চোখের শীতলতা, এটা আমার চোখের ঠান্ডা, আমি নামাজ পড়লে আমার চক্ষু দুটো শীতল হয়ে যায়। কাউকে নামাজ পড়তে দেখলে আমার চোখ দুটো জুড়িয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। কোন মুসলমানের পাল্লায় পড়লাম যাদের নামাজে চক্ষু ঠান্ডা হয় না? ঠাসের আড্ডায় বসলে চক্ষু ঠান্ডা হয়? कैसा मुस्लिम हम लोग, নামাজের জায়গায় চোখ ঠান্ডা হয় না, ক্রামবোর্ডের আড্ডায় গেলে চোখ ঠান্ডা হয়ে যায়, চায়ের দোকানে বসলে চোখ ঠান্ডা হয়ে যায়, পার্কে বসে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করলে চোখ দুটো ঠান্ডা হয়ে যায়। কোনো কাজ নেই, বাজারে কোনো কাজ নেই। কোচির মা বাচ্চার জন্য একটা দুধের নল কিনে আনার জন্য ওরে পাঠায়নি, ফিল্টারের যে নল বলে না, হ্যাঁ, ও ঠিক 4টের দিকে বেরিয়ে গেছে, আর রাত 11টা সাড়ে 11টা বাজে সেই সময় বাড়ি আসতেছে। টোটাল টাইমটা বাজারে কেটে গেছে, মাগরিব এশা দু ওয়াক্তের নামাজের সময় কেটে গেছে। হ্যাঁ, সময়ের কোনো দাম নেই। কথা বলে না, কোনো দাম নেই সময়ের, এতক্ষণ সময় বাজারে দিতে হবে। আমি তো খুব একটা দূরে দাউদ নেই না ভাই, খুব দূরে যাইনি, বলো মাঝে মাঝে তো যেতে হয়। তো যখন দেখি 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা গাড়িতে লেগে যাচ্ছে, তখন মনে হয় যে এত সময় শুধু পথে দিচ্ছি। যদিও গাড়িতে বসে বসে কখনো লেখালেখি করি, কখনো বই পড়াশোনা করি, এরপরও মনে হয় অকাজের ভিতরে নেই, এরপরও মনে হয় যে এতটা সময় শুধু পথে দিয়ে দিলাম। আপনার জীবন যদি হয় 65 বছরের, মন দিয়ে আমার কথা শুনুন, কথা বলেছি, আপনার জীবন যদি হয় 65 বছরের, মনোযোগ হারালে হবে না, একদম মনোযোগ হারান না, ভালোই আমার কথা শুনছেন, সুর শোনার দরকার নেই, জীবনটাকে নিয়ে একটু ভাবুন। আপনার জীবন যদি হয় 65 বছরের, দেখতে দেখতে 40 তো কাটিয়ে ফেলেছেন, দেখতে দেখতে 20 তো কেটে গেছে, দেখতে দেখতে 25 তো কেটে গেছে, 30 তো কেটে গেছে, আছি বা কত, কারোর 25, কারোর 35, কারো বা সামনে বাকি আছে 40। মাদ্রাসার ছাত্রছাত্রীদের ওই মোটিভেশনাল যে ক্লাসগুলো আছে, ওই ক্লাসগুলোতে যখন বসি ওদেরকে বলি, কি বলি জানেন, যে বিমান চালায় ওরও রাত দিন 24 ঘন্টায়, আর যে ভ্যান চালায় ওরও রাত দিন কত 32 ঘন্টায়। এই রাত দিন 24 ঘন্টাটা কাজে লাগিয়ে কেউ হয় ভ্যানওয়ালা আর কেউ হয় বিমানের পাইলট। ছেলে মেয়েদের জন্য যে ক্লাসগুলো মোটিভেশনাল ক্লাস, সেই ক্লাসগুলোতে বলি এই রাত দিন 24 ঘন্টা সময় নিয়েই তো বেলায়েতের দরজাতে পৌঁছে যাবা মানুষগুলো
তারা আল্লাহর বেলায়েতকে লুফে নিয়েছেন। আর একটু মন খুলে বলো, যারা আল্লাহর ওলি হয়েছেন তাদেরও রাত দিন, আবার যারা মোটেই নামাজ না পড়ে তাদেরও রাত দিন। যারা জান্নাতে যাবে হাসরের মাঠে দেখা যাবে একদল যাচ্ছে জান্নাতে, আর একদল যাচ্ছে কি হাসরের মাঠে, যাবে না? আরে হ্যাঁ না বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওকুনতুম আজওয়াজান সালাসা ফাসহাবুল মাইমানা মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমা মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। পড়ুন না আল্লাহু আকবার। ঘুম পাচ্ছে নাকি আপনাদের? ঘুমান না জানো প্লিজ, কথা শুনতে হবে। সূরা ওয়াকিয়া থেকে কতগুলো আয়াত পড়েছি, যদিও এই আয়াতের ব্যাখ্যা বা তাফসীর বলবার জন্য না, বিস্তারিত তাফসীর বলবার জন্য না, ধারণাটা দিচ্ছি। আল্লাহ বলেন অকুনতুম আসওয়াজান সালাসা, তোমরা হবে তিন দলে বিভাজিত। কবে কবে কবে? ইদা ওয়াকাতিল ওয়াকিয়া, ওই যে শুরুতে সূরা ওয়াকিয়া আছে না, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা অবসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা ওয়াকুনতুম আজওয়াজান সালাসা ফাসহাবুল মাইমানা। তোমরা তিন দলে বিভাজিত হবে সেই দিন যেদিন ইদা ওয়াকাতিল ওয়াকিয়া, বিরাট একটা ঘটনা যেদিন ঘটে যাবে। কোন দিন বিরাট ঘটনা ঘটবে? কোন দিন? কথা হয় না কেন? ওহুয়া ইয়াউমুল কিয়ামা। সেটা কি? সেটা কি? সেটা কিয়ামতের দিন। তোমরা কয় দলে? কথা বলে না। তিন দলে। তোমরা দুনিয়ার মানুষেরা কয় দলে বিভাজিত হবে? তিন দল। আমরা বললাম কি কি? আল্লাহ বললেন তিন দল, আসহাবুল মাইমানা। প্রথম দলটা বললেন আসহাবুল মাইমানা। মন বাইরে দিলে মনে থাকবে না, বলো। প্রথম দলটা আসহাবুল মাইমানা, দুই নম্বর দলটা আসহাবুল মাশআমা। فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة। আমরা জানো বললাম আল্লাহ প্রথম দলটা তো হবে আসহাবুল মাইমানা, দ্বিতীয় দলটা কোন দল? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াসহাবুল মাশআমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন দ্বিতীয় দলটা হলো ওয়াসহাবুল মাশআমা, বামপন্থী দল। প্রথম দলটা হলো ডানপন্থী দল, দ্বিতীয় দলটা হলো বামপন্থী দল। একটা ডানপন্থী আর একটা, জোর করে বলে না, একটা দল ডানপন্থী আর একটা দল কি? দুনিয়ার ডানপন্থী আর দুনিয়ার বামপন্থী না, বলো। দুনিয়ার রাজনৈতিক নেতারা কেউ বলে আমরা ডানপন্থী আর কেউ বলে আমরা আমি তো কোরআনের তাফসীরে ওই নামে চালিয়ে দিতে পারি না। পারি কি? ডানপন্থী বলতে এখানে যারা আল্লাহর রাস্তায়, বামপন্থী বলতে যারা শয়তানের রাস্তায়। অথবা আমি বলতে পারি হাসরের ময়দানে যারা নিজেদের আমলনামা ডান হাতে পাবে, আল্লাহ ডান হাতে যাদের আমলনামা দিবেন ওদেরকে কোরআনের ভাষায় বলা হয়েছে ডানপন্থী। আর এক পন্থী রয়েছে পিছনের দিক দিয়ে যাদের আমলনামা বাম হাতে উঠিয়ে দেওয়া হবে, যাদের আমলনামা বাম হাতে তুলে দেওয়া হবে, তাদেরকে বলা হয়েছে বামপন্থী। তার মানে তারা আসহাবুল মাশআমা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যভাবে ওই কথা জানিয়েছেন, একটা দল হবে আসহাবুল ইয়ামিন আর একটা দলের নাম হবে আসহাবুশ শিমাল। ওটা ওই একই সূরায় আছে, সূরা ওয়াকিয়া পড়ে দেখবেন। ওয়াসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ
অতলহিম মামদুদ অযিল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুব। মনোযোগ আছে আপনাদের নাকি? না মনোযোগ হারা। গল্প শোনাচ্ছি? হ্যাঁ, গল্প আমি শোনাই না বলো, না লোকের নামে গীবত করতেছি? গীবত করছি না। কি বলেছিলাম শুরুতে মনে আছে? বলেছিলাম যে কারণ নামে প্রতিবাদ যদি করি সেটাও আল্লাহর খুশির জন্য করি, না ব্যক্তি আক্রোশ। ব্যক্তি আক্রোশে পড়েও কখনো করি না, আর কোরআন হাদিস বাদ দিয়েও কোনোদিন প্রতিবাদ করি না। ছাড়েন, যেটা বোঝাচ্ছিলাম বুঝে নেন। এখানে বলা হয়েছে একটা দল হলো আসহাবুল ইয়ামিন। কতটা আপনারা যে মনে রাখতে পারবেন আমি জানি না। এই যারাই আসহাবুল মাইমানা তারাই আসহাবুল ইয়ামিন, তারাই ডানপন্থী, তারাই তারাই ও যে শুনতেছেন না আপনারা যে কিছু মানুষের আমলনামা ডান হাতে দেওয়া হবে? হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, এত দেরি করতেছেন কেন? কোরআনে আছে? কোথায় আছে জিজ্ঞেসছি? কোরআনের কোথায় আছে? আপনারা একটু ধারণা দেন আমার, যে হুজুর এই জায়গাটা থাকতে পারে। অনেকেই তো আছেন প্রতিনিয়ত কোরআন পড়েন, আলেম হাফেজরাও তো এখানে দুই একজন হয়তো থাকলেও থাকতে পারেন। আপনাদের জিজ্ঞাসছি একটু বলেন যে কোরআনের কোন সূরায় আছে বলেন তো এই ডানপন্থী বামপন্থী, অথবা ডানপন্থী কারা হবে তাদের ব্যাখ্যা বিশ্লেষণ এক্সপ্লেনেশন, অথবা যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তাদের আলোচনা, কিছু মানুষের বাম হাতে দেওয়া হবে তাদের আলোচনা। মোটামুটি সূরা হাক্কার ভিতরে খুব স্পষ্ট পাওয়া যায়। সূরা হাক্কা 29 পারা। আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা كذبت ثمود وعاد بالقارعة فأما ثمود فأهلكوا بالطاغية। ঠিক পড়তেছি মোটামুটি নাকি? এই যে সূরাটা আপনারা দেখতেছেন এই সূরাটাই সূরা হাক্কা, সূরা 29 পারা। দারুণ একটা সূরা ভাই সাহেব, পড়তে যত সুন্দর। তা ঠিক এই সূরাটার 19 নম্বর আয়াত থেকে শুরু। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। মন দিয়ে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সুতরাং আমলনামা যাদের ডান হাতে ধরিয়ে দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফায়াকুলু হাউম কুরআউ কিতাবিয়া। ও তখন যার সাথে দেখা হবে তারে ডাক দিয়ে বলবে এই দেখো আমার আমলনামা, পড়ো, এসো এসো আমার আমলনামাটা পড়ে দেখো, এই যে পড়ো। আল্লাহ আমাকে না জান্নাতের সনদ দিয়েছেন। আরেকটু কোন হাতে? কোন হাতে? ডান হাতে। এরা ডানপন্থী। এরা কোনপন্থী? আল্লাহ বলেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু, কিতাব কিতাব আমলনামা। ওই যে শুরুতে বলছিলাম সবার জন্য কিতাব তৈরি হচ্ছে, আকওয়াল এবং আফআল সব লিখতেছেন, সব গণনা করে রেখে দেওয়া হয়। আল্লাহ পাকের কোরআনের অন্য আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন, আর তোমাদের প্রতি আমার আল্লাহ সংরক্ষণকারী ফেরেশতাদেরকে দিয়ে দায়িত্ব দিয়ে রেখেছেন। আমরা যেন বললাম আল্লাহ ওই সংরক্ষণকারী ফেরেশতারা আমাদের
আল্লাহ ওরা আমাদের ব্যাপারে কি দায়িত্ব পালন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক ঘোষণা দিলেন কিরামান কাতিবিন, তারা হলেন সম্মানিত লেখকগণ, তারা সম্মানিত লেখক ফেরেশতাগণ। আমরা জানো বললাম আল্লাহ এই সম্মানিত লেখক ফেরেশতাগণ ওনারা কি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার বান্দা বান্দিরা, তোমরা যা করো, তোমরা যা বলো, তারা সবই জানে। তারা সবই জোর করে বলেন সবই জানে। এই বই পড়ে পড়বে এখন বই বন্ধ থাক, পরে দুটো একসাথে হবে না, হবে? হ্যাঁ, কোনদিন দেখেছেন যে ওই যে দুধই আসে, ওরা যখন দুধ দই তখন বাছুরি খায়? খায় না। খানিকক্ষণ দুইয়ে টুয়ে নিয়ে আবার একটু বাছুরির মুখ দেওয়ার, তার মানে গরু যতই হোক বাছুরির জন্য কিছু চেপে রাখবে। বাছুরি মুখ দেওয়ার পরে আবার একটু দহন করলে আবার খানিকটা হবে। যাক ছাড়েন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো আমরা যা করি পৃথিবীতে সব ফেরেশতারা লিখে রাখে, আর যা বলি সেটাও না, যেগুলো বলি এগুলো বাদ যায়। হ্যাঁ, কারোর গাল দিলেও, যারা রোজ গাল দেয় খাতা ওঠে না, এই খাতায় উঠতে 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 ওরে সর্বনাশ, গালির পাড় হয়ে যাচ্ছে। তো উপায় ওয়াইন্না আলাইকুম লাহাফিদিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমার আল্লাহ অন্য আয়াতে জানিয়েছেন ইদিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা তোমাদের জবান দিয়ে যাবার হয় মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই যে আমাদের জবান দিয়ে এই যে সব কথাবার্তা গুলো বার হয়, এই কথাবার্তা গুলো আল্লাহ বললেন রেকর্ডকারীরা, সংরক্ষণকারীরা, রেকর্ডকারীরা রেকর্ড করে রেখে দেয়। এমন জায়গায় আমার ফেরেশতায় সুরক্ষিত করে যেই সংরক্ষণটা নষ্ট হবে না। আমরা মোবাইল রেকর্ড করি, খুব বেশি হলে ভিডিও রেকর্ড করি, বাট এ রেকর্ড একদিন নষ্ট হয়ে যেতে বলুন পারে পারে। এমনকি যে গুগল ড্রাইভে সেভ করার সিস্টেম আজকের বিজ্ঞান আমাদের শিখিয়েছে, গুগল ড্রাইভে সেভ করলে কি হয় বলুন তো? ধরুন আমার যে গুগল আইডিটা আছে, গুগল আইডিটাতে আমার এই ফোনে ধরুন 3000 নম্বর সেভ করা আছে। 3000 নম্বর যা সেভ আছে গুগল ড্রাইভে রেখে দিলাম। আমার মোবাইল আগুনে পুড়ে গেল, পানিতে পুড়ে গেল, ট্রেনের তলায়, বাসের তলায়, যেখানে পারে পড়লো, হ্যাঁ, গুগল আইডিটা দুনিয়ার যেখানে যে মারবো, আমার এই নাম্বার আবার সব ফেরত পাবো। মানুষের বুদ্ধি তো এটা। হ্যাঁ না, কিছু বলেন না, খুব বড্ড চলো আপনার আজকে। তো এটা মানুষের বুদ্ধি। মানুষের এই বুদ্ধি ব্রেনটা দিয়েছেন কে? তিনি আমাদের আমলগুলো সব সংরক্ষণ করে রাখতে পারবেন না? আল্লাহ তো ওইটাই বলতেছেন। এবার যাদের নেক আমল বেশি হবে, নেক আমল বেশি হবে, ওরা আমলনামাটা ডান হাতে পাবে। আর ওরা যেই আমলনামা ডান হাতে পাবে, ওরাই তখন ওদের আপনজনদের ডাক দিয়ে বলবে এই দেখো আমার আমলনামা, আল্লাহ আমাকে জান্নাতের সনদ দিয়েছেন, জান্নাতের জন্য সার্টিফাই করেছেন, পড়ো পড়ো পড়ো, এসো পড়ো। যেমন দেখেছেন যারা ধরুন এই গ্রামের 5টা ছেলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, 3টে পাস করেছে আর 2টো ফেল করেছে। যারা পাস করবে ভালো নম্বর নিয়ে, ওরা বাড়ি এসে মার্কশিট সবার দেখাবে, তো রেজাল্ট দেখাবে না? দেখাবে। আর যারা ফেল করবে দেখাবে। তো ওইটাই তো আল্লাহ বলতেছেন সেই দিন কি রেজাল্টের দিন, সেই দিন রেজাল্টের দিন।
আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আল্লাহর ওই সকল বান্দা বান্দিরা যারা নিজেদের আমলনামাটা ডান হাতে পাবে, ওরা সেদিন আরো বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমরা দুনিয়াতে এই বিশ্বাসটা করতাম, আল্লাহর আদালতের সামনে একদিন দাঁড়াতেই হবে, তামাম জিন্দেগির হিসাব নিকাশ সব আমার আল্লাহর কাছে একদিন দিতেই হবে। হবে না? হবে না? সারা জীবনের হিসাব আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে দিতে হবে না? হবে না? আমার একলা? হ্যাঁ, সবার হিসাব নিকাশ দিতে হবে। তো ওই মানে ডান হাতে যারা আমলনামা পাবে, একটু এগিয়ে আসবেন, মাঝখানে একটু জায়গা আছে, যদি আপনারা দাঁড়িয়ে থাকা লোকেরা সবাই বসে টসে না। আমি দাঁড়িয়ে থাকা মানুষদেরকে নিয়ে খুব বেশি আশা করি না যে তারা বসবেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটুকু শোনে ওইটুকুই করলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওইটুকু নসিহত তাদের নাজাতের কারণ বানান। বলুন না আমিন, বলুন না আমিন। মন দিয়ে শুনতে হবে, এক চিলতা অন্য মনস্ক হন না। যা বলছি একটাও কোরআন সুন্নাহের বাইরে বলছি না। তোরা বলবে যে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমরা বিশ্বাস করতাম, বা আমি বিশ্বাস করতাম যে আল্লাহর হিসাবের সম্মুখীন আমাকে একদিন হতেই হবে। এই ভয়ে নাফরমানিটা করতাম না। তাই আল্লাহ আজকে আমলনামাটা খুশি হয়ে আমার ডান হাতে দিয়েছেন। আর একটু মন খুলে বলুন, ফি জান্নাতিন আলিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু আশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, আল্লাহ তাকে স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন দেবেন। ও বাবাজিরা ভাইরা, আমরা যেন জিজ্ঞেস করলাম, আল্লাহ ডান হাতে যারা আমলনামা পাবে, আল্লাহ ওদের আপনি স্বাচ্ছন্দ্যময় জীবন দিবেন। আল্লাহ এই স্বাচ্ছন্দ্যময় জীবনটা আপনি কোথায় দেবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফি জান্নাতিন আলিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি সুউচ্চ জান্নাতের ভিতরে তাদেরকে জায়গা করে দেব। কুতুফুহা দানিয়া কুলু আশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অনেক কথা এই জান্নাতের ভিতরে তাদের জন্য কি কি দিবেন আমার আল্লাহ, তার কতিপয় জিনিসের বিবরণ পরের আয়াতগুলিতে দিয়েছেন। কিন্তু আমি ব্যাখ্যা করার মতো অবকাশ না পেয়ে চলুন আমি পরের অংশটা বলে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আর হাসরের ময়দানে যার আমলনামাটা দেওয়া হবে বাম হাতে। কোথায় দেওয়া হবে? ও কি বলবে জানেন? ও বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় আফসোস, আজকের দিনে যদি কোনো আমলনামাই আমার না দেওয়া হতো, কোনো কিতাব যদি আমার সামনে পেশ না করা হতো। আমরা তো ভাবতাম দুনিয়ায় এসব কিছু হবে না, এসব বিচার টিচার কিছু আমরা তো ভাবতাম দুনিয়ায়। এই জন্যে নাফরমানি করেছিলাম, আল্লাহর আইনের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলাম, মানুষের হক নষ্ট করেছিলাম, আল্লাহর অধিকার নষ্ট করেছিলাম। আমরা তো এটাই বিশ্বাস করতাম, কবর থেকে মহান আল্লাহ আর কোনদিন ওঠাতে পারবেন না। কিন্তু কবর থেকেও আল্লাহ আমাদের সমাবেত করলেন, হাসরের ময়দানে উঠালেন, তার আদালতের সামনে দাঁড় করালেন। এরপরে আমাদের আমলনামাটা তিনি আমাদের বাম হাতে ধরিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওরা তখন বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া।
ওরা বলবে হায় আফসোস, যদি এই কিতাবটা আমলনামাটা আজকের দিনে আমাদের না দেওয়া হতো, সেটাই হতো আমাদের জন্য কতই না ভালো। কিন্তু ওরা আফসোস করলেও আজকে কোন রাস্তা আছে? জোরে বলুন, আছে? ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় আফসোস আজকের দিনে যদি হিসাবটা নাই হতো। কি না হতো বলেন? হিসাব নিকাশ যদি না হতো। খুব আরে ওরা প্রথম কি বলবে? কবর থেকে যখন উঠবে, আল্লাহ যখন তুলবেন কবর থেকে, তখন বলবে قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। মহান আল্লাহ জানিয়েছেন, কবর থেকে মহান আল্লাহ যখন ওদেরকে ওঠাবেন, ওরা তখন বলবে ইয়া ওয়াইলানা, হায় আফসোস। কি বলবে? উফ, মামবাজানা, কে আমাদেরকে ওঠালো, কে আমাদের পুনরুত্থান ঘটালো, মিম্মার কদিনা, আমাদের ঘুমানোর জায়গা থেকে, তার মানে কবর থেকে কে আমাদের উঠালো। ওরা এই প্রশ্নটাই করবে, হায় আফসোস যদি কবর থেকে মোটেই ওঠানো না হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন হাযা মা ওয়াদার রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হ্যাঁ, এটা রহমানের ওয়াদা। আর একটু মন খুলে বলেন, কিসকা ওয়াদা? রহমান কা। কিসকা ওয়াদা? রহমান কা। রহমান কে? আল্লাহ। আল্লাহ বলবেন এটা রহমানের ওয়াদা। শুধু রহমানের ওয়াদা না, তাম পৃথিবীর নবী রাসূলরা সবাই এ ব্যাপারে প্রচার প্রসার করেছেন। আরেকটু আসরের ময়দানে উঠতে হবে, একদিন আল্লাহর আদালতের সামনে দাঁড়াতে হবে, বিচার হবে, হিসাব নিকাশ হবে, বিচার হবে। কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। কোন নবী রাসূল এই প্রচার থেকে দূরে থেকেছেন? সব নবীরাই এই একই প্রচার করেছেন। কেন প্রচার করেছে জানেন? কেউ জানো এইটা হাসরের ময়দানে না বলতে পারে আল্লাহ, তুমি যে হাসরের মাঠে হিসাব নেবে, এটা তো আমি জানতামই না। আমার কথা কি বুঝতেছেন? তাই আল্লাহ বলতেছেন যে এটা রহমানের ওয়াদা। শুধু রহমানের ওয়াদা না, আমি নবী রাসূল রূপে যাদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলাম, তারা সবাই এ ব্যাপারে ওয়াকিবহাল ছিলেন, সবাই তারা প্রচার প্রসার করেছেন। আর একটু মন খুলে বলুন, আমি জানি না এইটা বলার আর কোনো কন্ডিশন? ওরা কি বলবে? কি বলবে? প্রথম বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তার আগে তো উঠবার সময়ই বলবে ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানিয়েছেন, ওদের আমলনামা যখন বামাতে দেওয়া হবে হাসরের ময়দানে, ওরা বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, হায় আফসোস আজ যদি আমলনামাটা আমার নাইবা দেওয়া হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানিয়েছেন ওয়া লাম আদরি মা হিসাবিয়া, অথবা আমার হিসাব নিকাশ এবং আমার হিসাব নিকাশ যদি আজকে নাইবা নেওয়া হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওদের আফসোসের আর কোনো শেষ থাকবে না। ওরা আবার আফসোস করে বলবে ইয়া লাইতা কানাতিল কাদিয়া, ওরা বলবে হায় আফসোস মৌতটাই যদি শেষ কথা হতো। শুনছেন নাকি? হ্যাঁ, আমার কথা বলতে যদিও একটু কষ্ট হচ্ছে, কিন্তু কিছু তো করার নেই। এতটা মানুষ বসেছেন, আপনাদের একটা হক আছে আমার কাছে। ইয়া লাইতা কানাতিল কাদিয়া, মৌতটাই যদি আমাদের শেষ কথা হতো, মানে মৌতের পরে যদি আর কিছু
দুনিয়ায় যা পারলুম করলুম, মরে গেলাম, পচে গেলাম, গলে গেলাম, মাটির সাথে মিশে গেলাম, আর আড্ডি অস্থি সমূহ সব মাটির সাথে মিশে গেল। সেটা হলে আমাদের জন্য ভালোই হতো। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাই জানিয়েছেন, ওরা সেদিন বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগলা আন্নি মালিয়া। মহান আল্লাহ জানিয়েছেন, ওরা আরো আফসোস করে বলবে, হায় আফসোস, মাল আমাদের উপার্জিত সম্পদ, আমাদের উপার্জিত টাকা পয়সা আমাদের কোনো কাজে আসলো না, উপকার করলো না। টাকা পয়সা কে উপকার পাবে? জোর করে বলে না। হ্যাঁ, ধনাঢ্যতায় অর্থ সম্পদে যদি জান্নাত দিতেন তাহলে নরেন্দ্র মোদীও জান্নাত পেয়ে যাবে। হ্যাঁ না, কিছু বলে। জান্নাত টাকায়, সম্পদে, অর্থবিত্তে, তাহলে অমিত শাহ বরং এরা কি বলবে সেদিন, ইয়া লাইতা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। এখনো শেষ হয়নি। ওরা কি বলবে? বলবে আমাদের মাল আমাদের কোনো উপকার করলো না। আল্লাহ পাকের কোরআনের অন্য জায়গায় রয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানিয়েছেন, ওগো বান্দা বান্দিরা, ওগো বান্দা বান্দিরা, মনে রাখো, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার আল্লাহ কোরআনুল কারীমের অন্যত্রে জানিয়েছেন, সেদিন কারোর টাকা পয়সা, কারোর মাল তার কোনো উপকার করবে না। ওয়ালা বানুন, কারোর সন্তানও তার কোনো উপকারে আসবে। জোর করে বলেন না কেন? কারোর সন্তানও তার উপকারে। 10টা কচি গাছাটা কি আছে? হ্যাঁ, ভাবতো তো টাকা আছে, 10টা ছেলে মেয়ে আছে দুনিয়ায়, মরে যাবার পরে 1000 লোক তোমার ছেলে মেয়েরা দাউদ করে খাইয়ে দেবে। এটা চলতেছ তো এখন, যাদের টাকা পয়সা আছে, ছেলে মেয়ে আছে, বাবা মরে যাবার পরে 1000 লোক কলমা খানিতে নিমন্ত্রণ। কত? 10,000 লোক। মাই কি করে নিমন্ত্রণ দিতেছে? কিসে? হ্যাঁ, অত লোক আর দাউদ করো কখন? তা নিমন্ত্রণ কিসে? মাই কি? তা তোমার বাপেরে 1000 লোক খাইয়ে দিলে আল্লাহ যদি নাজাত দেয়, ওর নামাজ না পড়ার গোনা, রোজা না রাখবার গোনা, অন্যান্য পাপ কার্য করার গোনা, অন্যান্য আইন বাস্তবায়ন না করার গোনা, যদি আল্লাহ সব মাফ করে দেয় 1010 লোক খেয়ে দিলি, তাহলে অপরাধী শুধু গরিব মানুষটা? হ্যাঁ না, কিছু বলে না, বলুন। আরে বাবা, অপরাধী শুধু গরিব মানুষটা। ও খেতে দিতে পারবে না বলে শুধু ওর বাপের ধরবে। এই সায়েন্সের বিরাট উন্নতির যুগে মানুষ আর কতদিন গোমড়া থাকবে? হ্যাঁ, 10,000 কেন, 10 লক্ষ লোক খাইয়ে দিলেও তোমার বাবার জিন্দেগির কোন একক্ত নামাজ না পড়ার যে ঘাটতি, ওই ঘাটতি পূর্ণ হবে না। শুধু একক্ত বলেছি, সারা জীবন বলেছি। বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, সারা জীবন না বলিনি, শুধু জীবনের যে কোনো একটা ওয়াক্তের কথা বলেছি। একটা ওয়াক্ত নামাজ না পড়ার যে দায় তোমার বাবার উপর চেপে আছে, ওই ঘাটতি তুমি তুলতে 10 লাখ খাই দাও না, তুমি 10 কোটি লোক খাওয়াও না, তাম পৃথিবীর লোকের দাউদ করে খাই যাও কিছু। আপনি বলতে পারেন হুজুর তাহলে কলমাখানি করে কিচ্ছু হবে না। হ্যাঁ, হতে পারে। কি হতে পারে সেটা বলছি। ওই পানাপুকুর দেখেছেন? হ্যাঁ না, বলে না। হ্যাঁ, ওই দোয়াদানি করলে যেমন এই ডালা টালা মারলে দেখেছেন সঙ্গে সঙ্গে একটু সহ্য যায় না? হ্যাঁ, যখন দোয়াদানি করবেন তখন একটু কবরটা, আর যেই ডেলা মারা আবার বন্ধ করবেন,
এই বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, সুতরাং ওইসব কে আপনি মরে গেলে আপনার নামে খেতে টেতে দেবে, কিচ্ছু হয় না একেবারে, এটা বলছি না, বলে আমি বলছি হতে পারে, হতে পারে, কিন্তু ওতে নামাজ না পড়ার যে ঘাটতি, ওই ঘাটতি পূর্ণ হবে না। এক্ষুনি পিছনে তাকানোর দরকার আছে, আছে আছে। মুফতি সাহেব এসে গেছেন না? এসে গেছেন, আলহামদুলিল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। আমার এখনো 7 মিনিট টাইম বাকি। যদি মুফতি সাহেব এসে যান আমি ছেড়ে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি জানি মুফতি সাহেব এসে পৌঁছে গেলেও ঠিক টাইম মতো আসবেন ইনশাআল্লাহ। আর এই 7 মিনিটে আমিও আমার বক্তব্য ইনশাআল্লাহ কভার দিয়ে ফেলবো। এখনো তো বলবার মতো হয়তো অনেক কথাই ছিল। কি বলবে ওরা? বলবে মাউত যদি শেষ কথা হতো, তারপরে কি বলবে? মা আগনা আন্নি মালিয়া, আহায় আফসোস আমাদের মাল কোন উপকারে আসলো। জোর করে বলেন, মাল মাল লোকের মেরে ধরে ফাঁকিবাজি করে, লোকের জমি জবরদখল করে, চিটিংবাজি করে, ফারাইজ নষ্ট করে এইসব মাল জোগাড় করেছিল। হ্যাঁ না কিছু বলে না। যেসব মাল ফারাইজ নষ্ট করে অন্যের অধিকার বুঝে না দিয়ে 6 কে 9, 9 কে 6 এইসব করে যেসব সম্পদ উপার্জন করেছিলাম, আজকের দিনে সেই সব সম্পদের কোনোটাই আমাদের কোনো উপকার এলো না। আল্লাহ বলেই দিয়েছেন সেই দিন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বললেন শুধু আমার কাছে সেদিন তারাই পরিত্রাণ পাবে, উপকার তারাই পাবে, উপকৃত হওয়ার সুযোগ তাদেরই থাকবে যারা কলবে সালিম নিয়ে, নিরোগ একটা অন্তর নিয়ে সেদিন আমার কাছে হাজিরা দিতে পারবে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন কিরকম অন্তর লাগবে? বলেন সবাই, বলেন সবাই, শোনেনি নাকি? নিরোগ অন্তর, যেই অন্তরে কোনো রোগ। কি রোগ? অন্তরের রোগ মানে কি? হ্যাঁ, রোগ কম আছে দুনিয়ায়। হ্যাঁ, বনের ফারায়েজ বুঝে না দেওয়ার রোগ। কার ফারায়েজ? ফবুর ফারাজ। এ লোক আবার বলতে ফবুর ফারাজ, ঠিক বলতে না? হ্যাঁ, এ ব্যয়রাম আছে না নেই? হ্যাঁ, এরকম ব্যয়রামি অন্তর নিয়ে গেলে আল্লাহর কাছে মুক্তি পাওয়া যায়। ওরাই সেদিন বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। ওরা শুধু ওই পর্যন্ত বলে থামবে না, আবার বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার নেতৃত্ব আজকে শেষ। আমি ডাকলেই 200-300, 200-500, 2-1000, 2-5000 লোক। কিছু বলেন না কেন? আপনারা বলেন। হ্যাঁ, পিছনে পিছনে 2-100 লোক বাইক টাইক নিয়ে ঘুরে বেড়াতো, বাইক টাইক নিয়ে। এরকম লোক আছে না নেই? হ্যাঁ, এরপরেও যারা আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহর জন্য সাজদা দেয় না, আল্লাহর আইনের মান্যতা দেয় না, ওরাই সেদিন বলবে হালাকা আন্নি সুলতানিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। ওরা বলবে আমাদের মাল কোনো কাজে আসলো না। দুনিয়ায় আমরা নেতা ছিলাম, লিডার ছিলাম, কিন্তু আমাদের এই লিডারশিপ, আমাদের নেতৃত্ব, কর্তৃত্ব, এগুলিও আমাদের কোনো কাজে আসলো না। কাজে আল্লাহ কি বলবেন এরপরে? আল্লাহ বলবেন খুযু, ধরো। কি বলবেন? কথা কয় না। তাহলে কয় দল হয়েছিল? একটা ডানপন্থী আর একটা, জোর করে বলেন, একটা ডানপন্থী আর একটা বামপন্থী। কয় দল বলেছিলাম মোট? তাই 2 দল হয়েছে, একটা বাকি আছে। তারা কারা? ওয়াসাহাবুল মাইমানা মা সাহাবুল মাইমানা ওয়াসাহাবুল মাশামা মা সাহাবুল মাশামা ওয়াসাবিকুনাস সাবিকুন। 3 নম্বর দলটার নাম সাবেকুন, অগ্রগামী দল। সুবহানাল্লাহ। কিসে অগ্রগামী জানেন? নেকিতে। কিসে অগ্রগামী জানেন? ভালো কাজে। কিসে অগ্রগামী জানেন? সওয়াবের কাজে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, পৃথিবীতে যারা অগ্রগামী, জান্নাতে যাবার ব্যাপারেও তারা হবে অগ্রগামী। কয় দল হয়েছে? জোর করে বলেন। আমরা আছি কোন দলে?
হ্যাঁ, নিজে যদি না বুঝতে পারেন সমস্যা আছে। আপনার নিজের ভাবতে হবে যে আমি কোন দলে আছি। আমি ওটা বলিনি ভাই, আপনারাই বলতেছেন। যাক, আমার একটু তাড়া রয়েছে, বক্তব্যের মূল প্রাসঙ্গিকতা মোটামুটি শেষ। মনে হচ্ছে যে এক্ষুনি উঠলাম, বলেন এটা মনে হবে বড় খবরের লোকেদের। তাই ইনশাল্লাহ নেক্সট টাইম আবার আপনাদের বড় খবরেতে সময় সুযোগ কন্ডিশন পজিশন পেলে আবার আসবো ইনশাল্লাহ। বলুন